বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ ব্যানানা অর্থাৎ কলার স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, ব্যানানা অত্যন্ত স্বাদযুক্ত একটা ফল। সকলেই ব্যানানা ভালোবাসে। তো পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো জায়গা নাই যেখানে ব্যানানা নাই। ব্যানানার আমরা সমস্ত বিশ্বব্যাপী তার ব্যানানার পরে দিয়েছে। তো এই ব্যানানা প্রত্যেকেই ভালোবাসে। ব্যানানার কি আছে? যথেষ্ট স্বাস্থ্য বিষয়ক উপকারিতা আছে। তার কারণ হচ্ছে ব্যানানার মধ্যে অসংখ্য পুষ্টিগুণ আছে, নিউট্রিয়েন্টস আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের কি আছে, ভিটামিন আছে। যেমন ভিটামিন এ আছে, ভিটামিন কে আছে, ভিটামিন ই আছে, ভিটামিন সি, ভিটামিন বি1, বি2, বি3, প্রচুর ভিটামিন আছে। তারপরে তার মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, মিনারেলস আছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পটাশিয়াম। খুব বেশি, কলার মধ্যে খুব বেশি পটাশিয়াম থাকে। এছাড়া কি আছে, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক আছে, আয়রন আছে, তারপরে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, অর্থাৎ প্রচুর পরিমাণে কি আছে, মিনারেলস আছে। এছাড়া কি আছে, ফাইবার আছে, কার্বোহাইড্রেট আছে, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো এই জন্য ব্যানানা মানুষের শরীরের ক্ষেত্রে যথেষ্ট উপকারিতা। বন্ধুরা, আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ মানুষের শরীরের ক্ষেত্রে কলার ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথম যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইমপ্রুভড ডাইজেশন। ব্যানানা কি করে মানুষের ডাইজেশন ক্যাপাসিটি বৃদ্ধি করে। ব্যানানার মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে মিনারেলস আছে, তারপরে কি আছে, ফাইবার আছে। এই ফাইবার থাকার কারণে ব্যানানা মানুষের ডাইজেস্টিভ সিস্টেমকে কি করে, তো ভালো করে খাদ্যবস্তু ডাইজেস্ট হতে বিশেষভাবে কি করে, তো ব্যানানা সাহায্য করে। তারপরে হচ্ছে ইমপ্রুভ কিডনি ফাংশন। বন্ধুরা, কিডনির ফাংশনকে কি করে, ফাংশনের ক্ষেত্রে ব্যানানা হেল্প করে। অর্থাৎ কিডনিকে সুস্থ রাখতে ব্যানানা বিশেষভাবে সাহায্য করে। কিডনি তার যে মূল যে কাজ, ব্লাড থেকে কি করা, টক্সিন বা দূষিত বস্তু বাহির করা, মানুষের শরীর থেকে দূষিত বস্তু বাহির করা। তো এই ক্ষেত্রে ব্যানানা বিশেষভাবে সাহায্য করে। তো ব্যানানা যারা সেবন করে তাদের কি হয়, ব্লাড ভালো থাকে, ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না, যার দরুন কিডনি ইজিলি কাজ করতে পারে। কিন্তু বন্ধুরা, এখানে একটা কথা, যাদের কিডনিতে সমস্যা ধরে গেছে, অর্থাৎ সমস্যা আছে, তারা কিন্তু ব্যানানা খেতে পারবে না। তার কারণ হচ্ছে ব্যানানার মধ্যে যথেষ্ট পটাশিয়াম আছে, কিন্তু কিডনিতে যদি সমস্যা হয়ে যায় তখন এই এক্সেস পটাশিয়াম কি করে, মানুষের কিডনিকে তো দুর্বল করে, আরো সমস্যার সৃষ্টি করে। তো এই জন্য বন্ধুরা, যাদের কিডনিতে সমস্যা আছে তারা কিন্তু ব্যানানা খেতে পারবে না। ব্যানানা এরাই খেতে পারবে যাদের কিডনি কি আছে, সুস্থ আছে, অর্থাৎ কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। এবং যাদের কিডনিতে সমস্যা হয়ে যায় কিন্তু তাদের ব্যানানা খেলে কি হয়, ক্ষতি হবে। তারপরে স্ট্রেংথেনস বোন। তো বোনকে কি করে, মানুষের হাড়কে কলা মজবুত করে। যারা ব্যানানা খায় তাদের হাড় মজবুত থাকে। অর্থ হচ্ছে, তো কলার মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তো আরো অন্যান্য মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে। আমরা জানি যে ক্যালসিয়াম কি মানুষের হাড়কে মজবুত রাখে। হাড়ের মধ্যে যে জয়েন্ট আছে সেই জয়েন্টে কি করে, তো সমস্যার সৃষ্টি হয় না যারা কলা সেবন করে। তার কারণ হচ্ছে কলার মধ্যে যথেষ্ট পরিমাণে কি থাকে, ক্যালসিয়াম থাকে। তারপরে ইমপ্রুভস হার্ট হেলথ। যারা কলা খায় তাদের কি হয়, হার্ট সুস্থ থাকে। এর অর্থ হচ্ছে কলার মধ্যে যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়াম কি করে, হার্টকে সুস্থ রাখে। যেরকম কিডনিকে সুস্থ রাখে, ঠিক সেরকম হার্টকেও সুস্থ রাখে। হার্ট কার্ডিওভাস্কুলার কাজ করতে কি হয়, যারা কলা সেবন করে তাদের হার্ট সুস্থভাবে সুন্দরভাবে কি করতে পারে, কার্ডিওভাস্কুলার কাজ করতে পারে। হার্টের কাজ হলো বিভিন্ন অর্গানের মধ্যে কি করা, ব্লাড সার্কুলেশন করা, তো অক্সিজেন সাপ্লাই দেওয়া। তো এই ক্ষেত্রে হার্টকে ব্যানানা বিশেষভাবে সাহায্য করে। তো নেক্সট হচ্ছে, তো বুস্ট এনার্জি। বন্ধুরা, যারা কলা সেবন করে
তাদের শরীরের মধ্যে কি হয়, এনার্জি বুস্ট হয়। আমরা প্রায় সময় দেখে থাকি যে বিভিন্ন প্লেয়াররা কি করে, খেলা চলাকালীন অবস্থায় কলা খায়। অর্থাৎ কি, কলা যখন খায় তো খাওয়ার সাথে সাথে কি হয়, শরীরের মধ্যে এনার্জি বুস্ট হয়। তো কলার মধ্যে কি আছে, মানুষের ইমিউন ক্যাপাসিটি বৃদ্ধি করার তো সেই গুণ আছে, যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ভিটামিনের মধ্যে কি আছে, ভিটামিন সি আছে, এ আছে। তো এই সমস্ত কারণে কি, কলা মানুষের ইমিউন সিস্টেমকে মজবুত করে, যার কারণে মানুষের শরীরের মধ্যে কি হয়, বেদানা তো বুস্ট এনার্জি ইন আওয়ার বডি, আমাদের শরীরের মধ্যে বেদানা কি করে, এনার্জি বুস্ট করে। তারপরে তো এনহ্যান্স মুড, মানুষের মুড যখন কি হয়, নষ্ট হয়ে যায়, মানুষ যখন ডিপ্রেশনের মধ্যে পড়ে, তখন কি হয়, যদি কলা সেবন করে তখন সেই ডিপ্রেশন অবস্থা থেকে মানুষ কি হয়, তো মুক্তি পায়, মানুষের মুডের পরিবর্তন হয়। অর্থাৎ কলা যারা সেবন করে তাদের ব্রেনটা, এক কথা ব্রেনটা কি হয়, ভালো থাকে। ব্রেনের ক্ষেত্রে যথেষ্ট উপকারী কলা। তার কারণ হচ্ছে কলার মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের মিনারেলস আছে, যে মিনারেলস গুলো কি করে মানুষের শরীরের বিভিন্ন অর্গানের ক্ষেত্রে কি যথেষ্ট উপকারী। তো ব্রেনের ক্ষেত্রেও, তো ব্রেনের মধ্যে যদি সমস্যা হয়, মানুষ ডিপ্রেশনের মধ্যে পড়ে, মানুষের মুড অফ হয়, তো যারা কলা সেবন করে তাদের কি হয়, তো সেই মুড অফটা যায়, তাদের মুডের পরিবর্তন করে, মানসিকতার পরিবর্তন করে। এছাড়াও বন্ধুরা, যারা কলা সেবন করে তাদের স্কিনটা ভালো থাকে। অর্থাৎ কলার মধ্যে কি আছে, ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, তো স্কিন ডিজিজ হয় না, স্কিনটা কি থাকে, ফ্রেশ থাকে, ড্রাই হয় না। আরো অসংখ্য, কলা যারা সেবন করে আরো অসংখ্য তো রোগ থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কলা খাওয়ার অভ্যাস থাকে না, তো অভ্যাস তৈরি করুন। কলা কি, একটু স্বাদ, তারপর কি আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন দুর্বলতাকে দূর করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।